মানুষের হৃদয়ে যত বেশি অবস্থান করবে আপনারা ভুল পথে ধাবিত হচ্ছে। আপনার নাম পরিচয়টা বলবেন? আমার নাম মোহাম্মদ জুবের আলম খান রবিন। আমি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সূক্ষ্ম মহাসচিবের দায়িত্ব পালন করে আসছি। ধন্যবাদ। আপনারা কোনো কর্মসূচি নেবেন? আমাদের তো প্রতিদিনই আমরা এখানে আমাদের আলোচনা সভা, হামলার প্রতিবাদে তো আমরা প্রেস কনফারেন্স করছি। আমাদের মাননীয় মহাসচিব বিভিন্ন টক শো, প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা আমাদের বক্তব্য তুলে ধরছি। আইনি কোনো ব্যবস্থা? আইনি ব্যবস্থাটা এটা আমাদের পার্টির সর্বোচ্চ ফোরাম, তারা সিদ্ধান্ত নেবে। থ্যাংক ইউ। আগে কাম দিচ্ছেন আমরা বিকেলবেলা দেখতে পাই 22 দলের একটি সমাবেশ ছিল। সেই সমাবেশে 2-3টি দল খুব উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। পরবর্তীতে 22 দলের মিটিং শেষ হওয়ার পরে সেখান থেকে একটা বড় মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের দিকে মিছিল নিয়ে আসে এবং তার একটি ক্ষুদ্র অংশ তারা কার্যালয়ের সামনে এসে ভাঙচুর, অগ্নিসংযোগ সহ মধ্যযুগীয় বর্বরতার পায়তারা করে। আমরা দেখি অতীতের ইতিহাস ঘাটলে দেখা যায় মগের মূল্য আরাকান থেকে আমাদের বাংলাকে বারবার মগরা এসে আমাদেরকে আক্রমণ করতো, লুটতরাজ করতো, অত্যাচার নির্যাতন চালাতো। এর বাইরে আমরা জানি আমরা বর্গীরা 1700 শতকে বর্গীরাও বাংলাকে আক্রমণ করেছিল এবং বিশাল একটি ভূখণ্ড তারা লুটতরাজ লুণ্ঠন করেছিল। তারই ধারাবাহিকতা আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা মব ভায়োলেন্সের সরকার বলতেই পারি। কারণ জাতীয় পার্টির কার্যালয় আজকে দিয়ে 4 বারের মতো অগ্নিসংযোগ করা হলো। অগ্নিসংযোগ একটি বর্বরতার চূড়ান্ত রূপ। যেহেতু অগ্নিসংযোগ হচ্ছে 4 বারের মতো, আমরা ধরেই নিতে পারি এই সরকার মব ভায়োলেন্সের সরকার। অতীতে বর্গীদের আক্রমণ, অতীতে মগের মুল্লুকের সাথে আমি তুলনা করতে চাই। আজকে পুলিশের স্বল্প সংখ্যক পুলিশ উপস্থিত ছিল, তাদেরকে প্রতিহত করার সক্ষমতা তাদের প্রথমে ছিল না। প্রায় আধা ঘন্টা পর প্রশাসন তাদের শক্তি তার পরিচয় দিয়ে জল কামান যখন এসে উপস্থিত হয়, প্লাস বিশেষ সংখ্যক মানে তাদের প্রশাসনের লোক যখন একটা সড়ক উপস্থিতি হয়, তখনই জল কামান এবং প্রশাসনের সর্বোচ্চ সংখ্যক লোক যখন এখানে উপস্থিত হয়, তখন তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে সরিয়ে দিতে চেষ্টা করে এবং সফলকাম হয়। কর্মী দরকার গণঅধিকার কর্মী টিম এখানে আসেননি, শুধু পুলিশ সদস্যরাই কিন্তু এখানে আজকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে।